কথা কয় না, মনে হয় আপনাদের সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, এই দুই একজন ওঠেন কেন? সব জায়গায় এটা আছে। হুজুর, মনোপুতুল না হলে থাকবো না, তাতে আপনি যাই বলেন না কেন। আজকের সমাজ এমন একটা জায়গায় এই আমাদের মতন বক্তা যারা এরা সব সমাজের মানুষের কাছে বিক্রি হচ্ছে, আর সাধারণ শ্রোতা যারা এরাও দেখছে বক্তার বলা কেমন, আগে দেখবো তারপরে শুনবো, অন্যথায় বাড়ি যাবো। কি আজব ব্যাপার! 2-4 বছর, 8 বছর, 10 বছর মাদ্রাসায় পড়ে 20,000, 30,000, 25,000, 20,000 টাকায়, 15,000 টাকায় বিক্রি হচ্ছে 2 ঘন্টার জন্য। ব্যাস। আর সাধারণ মানুষ, আম জনতা, এরাও বসে আছে রাতের ঘুম ছেড়ে, রাতের আরামের বিছানা ছেড়ে। দেখি হুজুরের গলা যদি ভালো হয়, হুজুর যদি বেশ সুর টান দিয়ে ভালো করে বলতে পারে, তাহলে থাকবো, অন্যথায় বাড়ি চলে যাব। এইরকম মানসিকতা কার কার আছে একটু হাত তোলেন তো দেখি। নাই? সবাই ঠিক আছেন তো? তাহলে সবাই শেষ পর্যন্ত থাকবেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? নাই থাকবেন? নাই থাকবেন? মাশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, যে আলোচনা করছি এটা আপনাদের কষ্ট হচ্ছে না তো? আগিয়ে যাব, গালাগালি দেবেন না তো পরে? দেখে আজকের হয়তো জনসমক্ষে কিছু বলছেন না, কালকের সকালবেলা চায়ের দোকানে যে বলেন কলকাতার থেকে কি বক্তা দাওয়াত করে নিয়েছে, শুধু আমাদের বিরুদ্ধেই বলেছে, আমাদের হয়ে একটাও বলেনি। ভাই, বিরুদ্ধে আপনার বলছি না, আমি নিজে আমার জন্যও বলছি না। আজকের সমাজ এতটা নিম্নমুখী হয়েছে, আমরা মুসলমান এতটাই অধঃপতনের দিকে চলতে শুরু করেছি যে বাধ্য হচ্ছি এগুলো বলতে, না হলে দিনের পর দিন মুসলমান আরো ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আপনি দেখেন আজকের এই ইয়াং জেনারেশনের দিকে তাকিয়ে দেখেন, যুবকদের দিকে তাকিয়ে দেখেন, বয়স্কদের কথা তো বাদই দিলাম। অনেক বয়স্ক মুরব্বী হয়তো স্টেজে বসে আছেন আপনাদের সম্মুখে, যারা আমার সম্মুখে আছেন, রাগ করবেন না। বয়স্ক মুরব্বী এমনও আমাদের সমাজে অনেক আছে, নামাজ পড়ে। নামাজ পড়ে না তা নয়, নামাজ পড়ে, কপালে দাগও হয়েছে। আপনি জিজ্ঞাসা করবেন, চাচা সূরা ফাতিহা পড়েন? আর বাবা, এখন কি সেই স্মরণ শক্তি আছে? বলে বসে থাকবেন। আরে এখন তো আপনি বুড়ো হয়েছেন, আপনি যখন ইয়াং ছিলেন তখন কি আপনার স্মরণ শক্তি ছিল না? সারাটা জীবন আপনি নামাজে দাঁড়িয়েছেন, কিছুই জানেন না, সূরা ফাতিহা জানেন না, অন্য কোন সূরা জানেন না, আপনি তাশাহুদ জানেন না, দরুদ জানেন না, দোয়া মাসুরা জানেন না। কিসের নামাজ আপনি পড়েছেন? কিসের জন্য? ভাই, ঘুরে যান, সেদিন আর নাই। আপনাকে জানতে হবে, বুঝতে হবে, নামাজে দাঁড়ানোর পূর্বে নামাজ সম্পর্কে অবগত আপনার হতে হবে। কেন না, রাসূলুল্লাহ বলেছেন হাসরের ময়দানে উম্মতদেরকে চিনবেন চেহারার উজ্জ্বলতা দেখে, আর এই চেহারার উজ্জ্বলতা বাড়াতে গেলে 5 ওয়াক্ত নামাজ আবশ্যক আপনার জন্য। ভাইরা আমার, গভীর মনোযোগ দেন, ভুল বুঝবেন না। আজকের আমার পূর্বের মহোদয় সাহেব কত সুন্দরভাবে আপনাদেরকে বোঝাচ্ছিলেন, কত সুন্দর উদাহরণ দিচ্ছিলেন মুসলমান বন্ধুরা, যে আমরা কত সহজেই দিন পেয়েছি, কত সহজেই ইসলাম পেয়েছি। কিন্তু আপনি ইতিহাস স্মরণ করেন, ইতিহাস মনে দেখেন, এত সহজে কিন্তু পৃথিবীর জমিনে দিন প্রতিষ্ঠিত হয় নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য, পৃথিবীর জমিনে এই দিনকে বাস্তবায়িত করার জন্য নবী আমার কতটা ত্যাগ সহ্য করেছেন, কতটা কষ্ট সহ্য করেছেন। আসেন হাদিসের বর্ণনা আপনার কাছে দিয়ে যাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার এই দিন প্রতিষ্ঠার জন্য কত কষ্ট সহ্য করেছেন। নবী আমার 1 তারিখে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরেতে গেলেন। হযরত আয়েশার ঘরেতে নবী আমার প্রবেশ করলেন। আম্মা জানা আয়েশা আমার নবীকে খেদমত করতেছেন, নবীকে সেবা করতেছেন। হঠাৎ করে নবীকে সেবা করার সময় আম্মা জানা আয়েশা তাকায় দেখেন আমার নবীর পিঠের চামড়ায় গুটি গুটি কালো কালো দাগ দাগ হয়ে আছে। ভাইয়েরা আমার, ভুল বুঝবেন না। হযরত আয়েশা আমার নবীকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন,
আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। হুজুর আপনি যদি পারমিশন দেন আমি আপনাকে কথাটা বলি। নবী আমার আয়েশাকে ডাক দেয়া বলতেছেন, আয়েশা বলো তোমার কি জানার আছে। আমি নবী তোমাকে পারমিশন দিয়ে দিলাম। হযরত আয়েশা সিদ্দিকা আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কি কোনো সময় বসন্তের রোগ হয়েছিল যে আপনার পিঠের চামড়ায় কালো কালো গুটি গুটি দাগ দাগ হয়ে আছে? মুসলমান বন্ধু আমার নবী আয়েশার কথা শোনার সঙ্গে সঙ্গে নবীর চোখের পানি টপ 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 করে পড়া শুরু হয়ে গিয়েছে। হযরত আয়েশা তাকায় দেখে রাহমাতাল লিল আলামিন কাঁদতেছেন, দয়ার নবীর চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। হযরত আয়েশা নিজেকে তিরস্কার করলেন, নিজেকে ছোট মনে করলেন, নিজেকে অপরাধী মনে করলেন। হায় হায়, আমার একটা কথার কারণে দয়ার নবী কাঁদতেছেন, রাহমাতাল লিল আলামিন কাঁদতেছেন, আমার কথায় নবী দুঃখ পেয়েছেন। ও মুসলমান ভাইয়েরা, হযরত আয়েশা আর সহ্য করতে পারলেন না নবীর চোখের পানি। আয়েশা সহ্য করতে না পেরে দ্রুত গতিতে ফাতেমার কাছে চলে যায়। ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা আমি আয়েশা অন্যায় করেছি। আমি আয়েশা আমার একটা কথার কারণে আমি তাকায় দেখছি রাহমাতাল লিল আলামিন দয়ার নবী কাঁদতেছেন, দয়ার নবীর চোখের পানি ঝরতেছে। ও ফাতেমা, আমি আয়েশা আমার শরম লাগে, আমার লজ্জা লাগে, আমি একাকী একা আর নবীর সম্মুখে যেতে পারছি না। ফাতেমা তুমি একটাবার আমার সঙ্গে চলো, আমার হয়ে তোমার আব্বার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। আমার কথায় যদি রাহমাতাল লিল আলামিন দুঃখ পেয়ে থাকেন, আমার কথায় রাহমাতাল লিল আলামিন যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমাকে যেন তিনি মাফ করে দেন। মুসলমান বন্ধু আমার হাদিস বর্ণনা দেয় হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আয়েশার বর্ণনা শোনার সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে নবীর দরবারে হাজির হয়ে গেলেন। তাকায় দেখছি রাহমাতাল লিল আলামিন কাঁদতেছেন, নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। হযরত ফাতেমা আওয়াজ দিচ্ছেন, আব্বাজান আমি ফাতেমা আপনার সম্মুখে দাঁড়িয়ে গিয়েছি। আব্বাজান আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি ফাতেমা সহ্য করতে পারি না। ও আব্বাজান, আমাদের আম্মা আয়েশা যদি কোনো অপরাধ করে ফেলে, আয়েশার কথায় আপনি যদি ব্যথা পেয়ে থাকেন, আপনি যদি কষ্ট পেয়ে থাকেন, আয়েশার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আল্লাহর রাস্তায় আমি আয়েশাকে মাফ করে দেন। বন্ধু আমার হাদিস বর্ণনা দেয় রাহমাতাল লিল আলামিন অশ্রুসিক্ত নয়ন দুটো মেলিয়ে আয়েশার দিকে তাকায় দেখে একটু দূরে হযরত আয়েশা বাচ্চা শিশুর মতো ডুকরে ডুকরে কাঁদতেছেন। আমার নবী ডাক দিচ্ছে, আয়েশা আমি নবী তোমার কথায় দুঃখ পাই নাই। ও আয়েশা তুমি কেঁদো না, রাহমাতাল লিল আলামিন তোমার কান্না সহ্য করতে পারি না। ও আয়েশা তোমার সেদিন কিন্তু আপনার সহযোগিতা করার কোনো লোক নাই, অতএব আপনাকে পৃথিবীর জমিন থেকে হাসরের ময়দানে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অবশ্যই আপনাকে স্টাডি করা লাগবে। হাসরের ময়দানে পরীক্ষায় পাস করার জন্য সেদিনের পাথেও আপনার সঞ্চয় করা লাগবে। পেয়ারা বন্ধু আমার, সেই পাথেও সঞ্চয় যদি করতে হয় না, সেদিন কিন্তু আপনার সহযোগিতা করার কোনো লোক নাই, অতএব আপনাকে পৃথিবীর জমিন থেকে হাসরের ময়দানে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অবশ্যই আপনাকে স্টাডি করা লাগবে। হাসরের ময়দানে পরীক্ষায় পাস করার জন্য সেদিনের পাথেও আপনার সঞ্চয় করা লাগবে। পেয়ারা বন্ধু আমার, সেই পাথেও সঞ্চয় যদি করতে হয়। শুনতে রোগ হয়েছিল, ও আয়েশা শোনো, আমি রাহমাতাল লিল আলামিন সেদিন কিন্তু আপনার সহযোগিতা করার কোনো লোক নাই, অতএব আপনাকে পৃথিবীর জমিন থেকে হাসরের ময়দানে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অবশ্যই আপনাকে স্টাডি করা লাগবে। হাসরের ময়দানে পরীক্ষায় পাস করার জন্য সেদিনের পাথেও আপনার সঞ্চয় করা লাগবে। পেয়ারা বন্ধু আমার, সেই পাথেও সঞ্চয় যদি করতে হয় থাকবে না, সেদিন কিন্তু আপনার সহযোগিতা করার কোনো লোক নাই, অতএব আপনাকে পৃথিবীর জমিন থেকে হাসরের ময়দানে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অবশ্যই আপনাকে স্টাডি করা লাগবে। হাসরের ময়দানে পরীক্ষায় পাস করার জন্য সেদিনের
পাথেও আপনার সঞ্চয় করা লাগবে। পেয়ারা বন্ধু আমার, সেই পাথেও সঞ্চয় যদি করতে হয় সেদিন কিন্তু আপনার সহযোগিতা করার কোনো লোক নাই। অতএব আপনাকে পৃথিবীর জমিন থেকে হাসরের ময়দানে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অবশ্যই আপনাকে স্টাডি করা লাগবে। হাসরের ময়দানে পরীক্ষায় পাস করার জন্য সেদিনের পাথেও আপনার সঞ্চয় করা লাগবে। পেয়ারা বন্ধু আমার, সেই পাথেও সঞ্চয় যদি করতে হয় সেদিন কিন্তু আপনার সহযোগিতা করার কোনো লোক নাই। অতএব আপনাকে পৃথিবীর জমিন থেকে হাসরের ময়দানে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য অবশ্যই আপনাকে স্টাডি করা লাগবে। হাসরের ময়দানে পরীক্ষায় পাস করার জন্য সেদিনের পাথেও আপনার সঞ্চয় করা লাগবে। পেয়ারা বন্ধু আমার, সেই পাথেও সঞ্চয় যদি করতে হয়, যখন এই দাওয়াত দিচ্ছিলাম একদিন নয়, দুদিন নয়, একাধারে তিনটা দিন তাইফের মানুষের কাছে যখন দিনের দাওয়াত দিতেছিলাম, 3 দিন যাবত তাইফের একটা মানুষ আমাকে নবী বলে বিশ্বাস করে নাই, আল্লাহকে রব বলে স্বীকার করে নাই। 3 দিন পর আমি নবী যখন তাইফ থেকে ফিরে আসতেছিলাম, হঠাৎ তাকায় দেখি তাইফের মানুষগুলা রাস্তার পাথর তুলে আমার শরীরে নিক্ষেপ করতেছে। এত পাথর তারা নিক্ষেপ করেছিল, এত আঘাত তারা আমায় করেছিল, আমি নবী আমার শরীরের চামড়াগুলো ক্ষত বিক্ষত হয়েছিল, আমার শরীর থেকে রক্ত ঝরেছিল, আমি নবী তাইফের জমিনে বেহুশ হয়ে গিয়েছিলাম। হযরত আয়েশা ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, তাইফের মানুষেরা এত আঘাত আপনাকে দিয়েছে, এত কষ্ট আপনাকে দিয়েছে, আল্লাহ বুঝি কোনো সাহায্য আপনার জন্য পাঠাই নাই? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, যখন তাইফের মানুষ আমাকে আঘাত দিয়েছিল, তাইফের মানুষ যখন আমাকে কষ্ট দিয়েছিল, ও আয়েশা, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অনুমতি দেন, হুজুর পারমিশন দেন, ও পাহাড়টাকে তুলে নিয়ে তাইফের মানুষগুলাকে চাপা দিয়ে আমি এই মুহূর্তে শেষ করে দিব। আমার নবী বলতেছেন, আয়েশা, সেদিন আমি জিবরাইলকে ডাক দিয়ে বলেছিলাম, ভাই জিবরাইল, তাইফের মানুষেরা আমাকে নবী বলে বিশ্বাস করে নাই, আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, এই অপরাধে তাদের সাজা যদি মৃত্যু হয়ে যায়, ও ভাই জিবরাইল, আমি নবী কালকে আর এক জায়গায় দিনের দাওয়াত দিতে যাব, তারাও যদি আমাকে নবী বলে বিশ্বাস না করে, তারাও যদি আল্লাহকে রব বলে স্বীকার না করে, তাদেরও সাজা যদি মৃত্যু হয়, এমনি ভাবে তামাম পৃথিবীর মানুষ যদি আল্লাহকে রব বলে স্বীকার না করে, আমাকে নবী বলে বিশ্বাস না করে, তাদের সাজা যদি মৃত্যু হয়ে যায়, আমার আল্লাহকে আল্লাহ বলে কে ডাক দিবে? ও ভাই জিবরাইল, আমি নবী তাইফের মানুষের কষ্টগুলো সহ্য করে নিলাম, তাইফের মানুষের আঘাতগুলো সহ্য করে নিলাম, আমি তাদেরকে মাফ করে দিলাম, আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাইফের মানুষগুলোকে হেদায়াত দান করে দেয়। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, যে নবী এই দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য আপনি যে আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছেন, আপনি যে নবীকে নবী বলে বিশ্বাস করেছেন, আপনি যে কোরআন পেয়েছেন, আপনি যে শরীয়ত পেয়েছেন, এই সব কিছু প্রতিষ্ঠা করার জন্য যে নবী নিজের শরীরে রক্ত ঝরাতে পারে, যে নবী বেহুশ হয়ে যেতে পারে, আপনি সেই নবীর উম্মত দাবি করতেছেন, অথচ আপনার ভিতরে নামাজ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, একটু তো ভাবা দরকার, যে নবী এত কষ্ট সহ্য করেছেন এই নামাজের জন্য, এই দিনের জন্য, এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য, আপনার তো রক্ত ঝরাতে বলছি না, আমি তো আপনাকে বেহুশ হতে বলছি না, আমি তো আপনাকে পরিবার ছেড়ে চলে যেতে বলছি না, শুধু এতটুকু বলছি, আপনি নামাজি হন, আপনি উম্মাতদের সঙ্গে প্রকৃত রসুলের উম্মাত হন, হাসরের ময়দানে আল্লাহ রসুল যেন আপনাকে উম্মাত বলে চিনতে পারেন। কথা বুঝে আসে না ভাইরা আমার? আফসোস লাগে আজকে এখানেই যে আমরা মুসলমান, আমরা সব কিছু জানি বুঝি, তারপরেও আমরা মূল জায়গায় যে সঠিক জিনিসটা কাজে লাগাতে পারি না, মূল জায়গায় আমরা সঠিক জিনিসটাকে উপলব্ধি করতে পারি না। মুসলমান বন্ধু আমার,
একটু ভালো করে ভেবে দেখেন, নিজের অন্তর বিবেকের কাছে প্রশ্ন করেন, সত্যই আপনি কি প্রকৃত মুসলমান, না নাম কি বাস্তে মুসলমানের সমাজে বসবাস করে মুসলমান হয়েছেন? একটু নিজের কাছে এই সমস্ত প্রশ্নগুলো করেন। বন্ধু আমার, আমি আপনাকে বলেছি আল্লাহর দরবারে পরীক্ষা দেওয়া লাগবে। আর আল্লাহর দরবারে পরীক্ষা দিতে গেলে সাজেশন, যে সাজেশনগুলো আজ থেকে কম বেশি ১,৫০০ বছর পূর্বে আমার রাসূল জানিয়ে দিয়েছেন, সাজেশন নেবেন আপনারা? নেবেন? সমস্যা হচ্ছে না তো? কষ্ট হয় না তো আপনাদের? ভাইরা আমার, সাজেশন নিতে গেলে একটু সময় লাগবে, দেবেন আপনারা? পবিত্র কোরআন থেকে আমি একটার পর একটা কোরআনের আয়াত দিয়ে দিয়ে সাজেশন দিয়ে যাব, সমস্যা হবে না তো? চলে যাবেন না তো? যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন একটু বসেন না ভাই, একটু বসেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি একটু বসেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, কোরআন থেকে আজকের আমরা কিছু সাজেশন নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। তবে শুধু এখানে শুনলে হবে না, আপনি এই কান দিয়ে শুনবেন, এই কান দিয়ে বার করবেন, এরকম ভাবে যদি শোনেন কিয়ামত পর্যন্ত আব্দুর রহমান কেন, পৃথিবীর যত বড় বড় আলেম আছে সবার কাছে ওয়াজ শুনেও আপনি হেদায়েত পাবেন না। আর আমাকেও লাগবে না, আপনি আপনার এলাকার আলেমের কাছ থেকে যদি একটা আলোচনা শোনেন, সামান্য একটা আমল যদি আপনি করতে পারেন, সেই আলোচনার উপরে আপনি হেদায়েত প্রাপ্ত হবেন। অতএব আমাদেরকে আলোচনা শুনতে হবে কিসের নিয়তে? কথা কয় না, আমল করার নিয়তে। আমরা পারবো তো ইনশাআল্লাহ সবাই? আমল করার নিয়তে আমাদেরকে আলোচনা শুনতে হবে। আসেন সরাসরি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম পারা নাম্বার 19, সূরার নাম সূরা ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে ঘোষণা দিচ্ছেন, তাম পৃথিবীর মানুষগুলাকে সঠিক রাস্তা দেখানোর জন্য, সৎ পথ দেখানোর জন্য কত সুন্দরভাবে ঘোষণা দিচ্ছেন, একটুখানি আপনারা খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বলতেছেন, বিশ্ববাসী, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের রব, তোমাদের জন্য ঘোষণা দিচ্ছি, তোমরা শোনো। পৃথিবীর মানুষগুলোকে লক্ষ্য করেই আল্লাহ বলতেছেন, তোমরা যদি আমার মনোনীত হতে চাও, আমার বলতে আল্লাহ, আল্লাহ বলতেছেন তোমরা যদি আমি আল্লাহ আমার মনোনীত হতে চাও, আমি আল্লাহ তোমাদের সম্পর্কে এই বর্ণনাগুলো দিচ্ছি, তোমরা একটু ভালো করে তোমাদের ভিতরে এই বর্ণনাগুলো ফুটিয়ে তোলো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাহ বলতেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষগুলোকে ডাক দিন, পৃথিবীর মানুষ তারাই হবে আমি আল্লাহ আমার প্রকৃত বান্দা। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হবে তারা, আমি আল্লাহ আমার মনোনীত হবে তারা। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। বন্ধু আমার, ভুল বুঝবেন না, কোরআনের আয়াত দ্বারা বুঝান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আমার জমিনে এই পৃথিবীতে যারা বিনয়ের সঙ্গে চলাফেরা করবে, আমি আল্লাহ আমার মনোনীত তারাই হয়ে যাবে। ও বন্ধু, ভুল বুঝবেন না, আজকের পৃথিবীর জমিনে বিনয়ের সঙ্গে চলাফেরা কারে বলে? আপনি হয়তো বলবেন, হুজুর তাহলে রাস্তায় চলার কি নির্দিষ্ট কোনো পদ্ধতি আছে? কোরআন হাদিস কি এমন কোন পদ্ধতি বলে দিয়েছে রাস্তায় কেমনি আপনাকে চলতে হবে? হ্যাঁ মুসলমান, একটু খেয়াল করেন, আমি আপনাকে বলছি না, আপনি যখন রাস্তা দিয়ে চলবেন আপনার মাথা নিচু করে চলবেন না, এটা বিনয়ের সঙ্গে চলার কথা না। মুফাসসিরে কিরাম বর্ণনা দেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর জমিনে যারা বিনয়ের সঙ্গে চলে, আল্লাহর জমিনে যারা বিনয়ের সঙ্গে চলে, তারাই হলো আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহর প্রকৃত বান্দা। ও বন্ধু, বিনয়ের সঙ্গে চলা কারে বলে?
আসেন না একটু রেফারেন্স আপনার কাছে দিয়ে যায়। ভাইয়েরা আমার বিনয়ের সঙ্গে চলতে বলতেন, মুফাসসিরে কেরাম বর্ণনা দেন, আপনি যখন রাস্তা দিয়ে চলতেছেন, আপনার চোখের সামনে একজন মানুষ অসহায় অবস্থায় চিৎকার করতেছে, আপনি যদি তার সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেন, তবেই আপনি হবেন আল্লাহর মনোনীত বান্দা। যদি সহযোগিতার জন্য হাত বাড়ান, আর যদি সে কাতরাচ্ছে, ছটফট করতেছে, আপনি মুখ শিখতে মুখ ঘুরিয়ে চলে যান, আল্লাহর মনোনীত হতে পারবেন? কথা কন না কেন? পারবেন? কিন্তু আফসোস, আজকের আমার সমাজে এমনও মডার্ন কিছু আছে, এরা নিজেদেরকে মডার্ন দাবি করে, রাস্তায় যখন চলে অসহায় ভিখারি দেখলে এদের মুখ ছিটকানো, দাঁত ছিটকানো দেখলে আপনি তাজ্জব হয়ে যাবেন। কি আজব ব্যাপার! আল্লাহু আকবার! এরা মুসলমান বলে দাবি করে কেন? না এদের কোট আছে, বুট আছে, এদের পোশাক বেশ ভালো সুন্দর, যার জন্য ওই অসহায় মানুষটাকে দেখে এদের ঘৃণা হচ্ছে। ভাই, আপনাকে আল্লাহ আজকের এই কোট বুট পরে সাজিয়েছেন, তিনি তো চাইলে আগামীকাল আপনাকে ওই রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারেন। পারে কি পারে না? কথা বলেন। পারেন। তাহলে আমাদেরকে এটা ভাবা দরকার, এটা আমাদেরকে বুঝতে হবে যে এই একজন অসহায় মানুষকে দেখে আমরা তার উপরে যে নির্মম অন্যায় অত্যাচার শুরু করেছি, এইভাবে চলতে থাকলে আল্লাহর মনোনীত হওয়া যাবে না। অতএব আল্লাহর মনোনীত হতে গেলে ওই অসহায় মানুষদের সঙ্গ দেওয়া দরকার আছে না নাই? আরো চিল্লে বলেন, আছে না নাই? ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানিয়ে দিলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিশ্ববাসী, আমার মনোনীত বান্দা বান্দি তারা, আমার মনোনীত হবে তারা, আমি রহমান প্রকৃত আমার বান্দা হবে তারা। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ, যখন তাদের কাছে অজ্ঞ মানুষেরা কিছু জানতে চাইবে, মূর্খ যারা কিছুই বোঝে না, তাদের থেকে তারা জিজ্ঞাসা করবে, জানতে চাইবে আমি আল্লাহ সম্পর্কে, আমার জাত সম্পর্কে, আমার সিফাত সম্পর্কে, আমার সৃষ্টি কৌশল সম্পর্কে, তখন তারা তাদেরকে ডাক দিয়ে দেয়া বলবে, ক্বালু সালামা, তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষণ হোক, তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হোক। প্যারা বন্ধু আমার, ভুল বুঝবেন না। মুফাসসিরে কেরাম বর্ণনা দেন, যখন কোন জ্ঞানী মানুষের কাছে, যখন কোন মূর্খ মানুষ প্রশ্ন করে আল্লাহ সম্পর্কে, ওই জ্ঞানী মানুষটা এত সুন্দরভাবে আল্লাহর জাত সম্পর্কে, আল্লাহর সিফাত সম্পর্কে বুঝিয়ে দেয়, অটোমেটিক ওই মূর্খ মানুষটা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আর আল্লাহর প্রতি বিশ্বাস আনার কারণে আমার আল্লাহর রহমত তার প্রতি নাজিল হয়ে যায়। অসুবিধা হচ্ছে নাকি? আপনারা কষ্ট পাচ্ছেন না তো? এই সমস্যা এক মানুষের ভিতর থেকে এই একজন দুজন করে যদি ওঠে, যে বক্তা তার একটু খারাপ লাগে। কারণ কি জানেন ভাই, আমি এত দূর কষ্ট করে এসেছি, আমি কিন্তু সত্যই বলছি আমার মনের কথা, আমি টাকা কামানোর জন্য এখানে আসিনি। যদি টাকা কামাই করতে আসতাম, কমিটি ভাইদেরকে জিজ্ঞাসা করবেন, চুক্তি করে আসতাম আমি, যেমন 20,000 লাগবে। কমিটি ভাইদেরকে জিজ্ঞাসা করবেন, শুধু এখানে নয়, আমি ধুবড়ী জেলায় না, ইন্টার আসামে, বাংলাদেশে যত প্রোগ্রাম করি, একটা কোনো কমিটি বলতে পারবে না যে আব্দুর রহমান আমাদের কাছে চুক্তি করেছে এত টাকা দিতে হবে। আমি এতটুকুই বলি, এতটা লং জার্নি করতে হবে, খরচ আছে আপনাদের বিবেচনার উপরে। ভাই, এতটা কষ্ট করে এসে দিনের সাথে আপনাকে বোঝাতে চাইছি, আপনি যদি উঠে চলে যান, তাহলে মনটা বলে হয়তো আমার কথা আপনি বুঝতেছেন না, যার জন্য আপনি উঠে যাচ্ছেন। অনুরোধ করছি, যদি আপনার অসুবিধা হয় আপনি বলেন, চেষ্টা করবো আপনাকে বোঝানোর, এটা আমার দায়িত্ব, আমাকে পালন করা লাগবে। আপনি চলে যাবেন না, অবজ্ঞা করবেন না। এই সময়টাকে, এই আলোচনাগুলোকে, এই কোরআনের আলোচনাকে অবজ্ঞা করলে আপনার ঈমান দুর্বল হবে। কেননা আমি তো কোরআনের বাইরে কোনো কথা বলছি না, বলছি কি? কথা বলেন, কোরআনের বাইরে কোনো কথা হচ্ছে? অতএব কোরআনের কথাগুলো যারা অবজ্ঞা করে, কোরআনের কথাগুলোকে যারা অ্যাভয়েড করে, এদের ঈমান থাকবে সমস্যা। একটুখানি বোঝার চেষ্টা করেন ভাইরা আমার। জানি না আপনাদের এলাকার মানুষ কতটা আমার আলোচনা নিতে পারবে। ইউটিউবে যারা আমার আলোচনা শুনেছেন, মূলত
আমি তাফসীরের উপরে গুরুত্ব দিয়ে থাকি বেশি, ঘটনামূলক আলোচনা আমি খুব কম করি, যার জন্য হয়তো আপনাদের পছন্দ হচ্ছে কি হচ্ছে না তাও আমি জানি না। ওই জন্য বারবার জিজ্ঞাসা করছি, বলবেন আপনারা, সমস্যা হলে আপনারা বলবেন, আমি চেঞ্জ করার চেষ্টা করব। ভাই আমার যে কথা বলতে বলতে এত দূর আগিয়ে এসেছি, প্রকৃত আল্লাহওয়ালা, আল্লাহর মনোনীত হতে গেলে যেগুলো আমাদের মধ্যে ফুটিয়ে তোলা লাগবে, সেই সাজেশনটাই কোরআন থেকে আজকের আপনাদেরকে দিয়ে যায়। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানা দিলেন, আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলে দিলেন, বিশ্ববাসী মনে রেখো, আমি আল্লাহ, আমার মনোনীত হবে তারা, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, যারা তাদের রবের জন্য, তাদের স্রষ্টার জন্য রাত্রি অতিবাহিত করবে, রাত্রি জাগরণ করবে, রাত্রি শেষ করবে, সুজদান ওয়া কিয়ামা, গোটা রাত তারা সিজদা এবং দাঁড়িয়ে অর্থাৎ নামাজের মাধ্যমে যারা কাটিয়ে দেবে, তারাই হবে আমি আল্লাহ আমার মনোনীত বান্দা। প্রিয় মুসলমান ভাইরা, ভুল বুঝবেন না। আজকে এত মানুষ আপনারা রয়েছেন, অনেকের মনে এমন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা যারা গরিব মানুষ, দিন আনা দিন খাই, প্রত্যেক দিন আমরা যারা লেবারের কাজ করি, হুজুর আমরা যদি সারা রাত ইবাদত করি তাহলে দিনের বেলা কাজ তো করতে পারবো না, কাজ না করলে সংসার চলবে কেমনে? আর সংসারে যদি খাবার না আনতে পারি, পরিবার, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, তারা তো না খেয়ে অনাহারে ভোকা থাকবে। ও বন্ধু, একটু গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করেন। মুফাসসিরে কিরাম আয়াতে বিস্তারিত বর্ণনা দিয়েছেন, বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আল্লাহর মনোনীত হবে তারা যারা রাত্রি অতিবাহিত করে সিজদা এবং দাঁড়িয়ে অর্থাৎ নামাজের মাধ্যমে। মুসলমান ভাইয়েরা আমার, ভুল বুঝবেন না। রহমাতাল লিল আলামিন নবী আজ থেকে 1000 বছর পূর্বে পৃথিবীর মানুষকে জানানোর জন্য সোনার দাওয়ানি হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, ও বন্ধু আপনাকে সারা রাত ইবাদত করা লাগবে। আল্লাহ বলতেছেন সারা রাত যদি আপনি নামাজের মধ্যে থাকেন তাহলে আল্লাহর মনোনীত হবেন। আমার নবী 1000 বছর পূর্বে জানিয়েছেন, বিশ্ববাসী তোমরা যদি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হুকুম পালন করার নিয়তে এশার নামাজ জামাতের সহিত আদায় করে নাও, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম রাত্র শুরু থেকে মধ্যরাত্র পর্যন্ত ইবাদতে নামাজের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন এশার নামাজ, ভাই এশার নামাজ পড়তে কত সময় লাগে? কথা বল, সর্বোচ্চ 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট বললাম। রাসূল বলছেন তোমরা যদি এশার নামাজ বা জামাতের সহিত আল্লাহকে খুশি করার জন্য আদায় করো, আমি নবী বলছি রাত্রের শুরু থেকে মধ্যরাত, রাত্র কয় ঘন্টা? 12 ঘন্টা। শুরু থেকে মধ্যরাত কয় ঘন্টা? অর্ধেকটাই 6 ঘন্টা। 30 মিনিট ইবাদত করার কারণে রাসূলুল্লাহ বলতেছেন 6 ঘন্টা নামাজে ইবাদতের সওয়াব তোমার নামায় আমলে আল্লাহ দান করে দেবেন। সুবহানাল্লাহ। তারপরে মুসলমানদেরকে ইবাদতে খুঁজে পাওয়া যায় না। ভাইরা আমার, এখানেই শেষ নয়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আরো জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ, এশার নামাজ আদায়ের পর তোমরা আরামের বিছানায় শুয়ে যাচ্ছ, আরামের বিছানায় শুয়ে যে আবার যদি ভোরবেলা সুবহে সাদেকের সময় যদি আরামের বিছানা ছেড়ে ফজরের নামাজ বা জামাত আদায় করে নিতে পারো, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম ওই মধ্যরাত্র থেকে শেষ রাত্র যাবত ইবাদতে নামাজের সওয়াব তোমার নামায় আমলে আল্লাহ দান করে দেয়। গোটা রাত হলো, কথা কয় না, করতে হয়েছে কতটুকু? হ্যাঁ, এশার নামাজ 30 মিনিট, ফজরের নামাজ 10 মিনিট, 40 মিনিট আপনি আল্লাহর জন্য সময় দেবেন। রাসূল বলতেছেন আপনার নামায় আমলে 12 ঘন্টা নামাজে ইবাদতের সওয়াব আসবে। আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা,
যারা রাত্রি অতিবাহিত করে রবের জন্য দাঁড়িয়ে এবং সিজদায় অর্থাৎ নামাজের মাধ্যমে, তারাই হবে রবের মনোনীত বান্দা। এখন আপনি যদি রবের মনোনীত বান্দা হতে চান, সারা রাত লাগবে না। রাসূল আপনার জন্য অফার দিয়েছেন। আজকের এই ইয়াং জেনারেশন এরা অফার খোঁজে, কখন কোন কোম্পানি কি অফার দেয়। রিলায়েন্স জিও কি অফার দিচ্ছে, এয়ারটেল কি অফার দিচ্ছে, ভোডাফোন কি অফার দিচ্ছে, আইডিয়া কি অফার দিচ্ছে। এই অফার নেওয়ার জন্য আমার সমাজের যুবক যুবতীরা চাতক পাখির মতো তাকিয়ে আছে, কখন কোন কোম্পানি কম টাকায় বেশি জিবি দেয়। কথা কয় না, ভুল বলছি? আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আমার আপনার নবী, আমাদের শিক্ষক, তিনি যে অফার দিয়েছেন, মুসলমানদের এ অফার নেওয়ার সুযোগ হয় না। কথা কয় না? হ্যাঁ, এ অফার মুসলমানের ছেলে মেয়েরা নেবে না। এরা নেবে ওই বেঈমান রিলায়েন্স জিওর অফার। সেই অফার নিয়ে সারা রাত মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে সারা রাতটা কাটিয়ে দিচ্ছে। ও ভাই, সারা রাত মোবাইলের দিকে কাটিয়ে আপনি কি রবের মনোনীত হতে পারবেন? কথা কন। রবের মনোনীত হতে গেলে কি করতে হবে? আমি আপনাকে বলছি না সারা রাত নামাজ পড়েন, আল্লাহর খুশি করার জন্য আল্লাহর হুকুম মেনে ফজর, এশা টু ফজর 2 ওয়াক্ত বা জামাত পড়েন, সারা রাতের ইবাদতের সব আপনার হবে। বাকি দিনের বেলা আরো 3 ওয়াক্ত, এগুলো তো সহজ জিনিস।